প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেক আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রভু যিশু যখন তিনি এই সংসারে ছিলেন, তখন তিনি যখন ঈশ্বরের বাক্যকে প্রচার করতেন এবং স্বর্গরাজ্য সম্বন্ধে যখন ঈশ্বরের বাক্যকে তুলে ধরতেন, তখন তিনি তার শিষ্যদেরকে এবং মানুষজনকে তিনি উদাহরণের দ্বারা বা দৃষ্টান্তের দ্বারা কথা বলিতেন, যেন শিষ্যরা এবং অন্য মানুষেরা সঠিকভাবে সেই ঈশ্বরের বাক্যকে বুঝতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আজকেও আমরা সেই বিষয়ে আলোচনা করব। স্বর্গরাজ্য বিষয়ে প্রভু যিশু যে দৃষ্টান্তগুলি দিয়েছেন, প্রভু যিশু যখন স্বর্গরাজ্য সম্বন্ধে দৃষ্টান্তগুলি দিয়েছিলেন, সেখানে প্রভু যিশু 7টি স্বর্গরাজ্যের দৃষ্টান্ত সম্বন্ধে বলেছিলেন। আজকে আমরা সেই 7টির মধ্যে একটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শ্যামা ঘাসের দৃষ্টান্ত। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি। মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 24 পদ থেকে 30 পদ, এবং আমরা দেখে নেব 36 পদ থেকে 43 পর্যন্ত আজকের আমাদের বিষয়ের আলোচনা হবে। প্রভু যিশু যখন তিনি কোনো এক স্থানে ছিলেন, আর তিনি তাহার শিষ্যদেরকে দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন, বলিলেন, স্বর্গরাজ্য এমন এক ব্যক্তির সঙ্গে তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজকে বপন করিলেন। কিন্তু যখন সকল লোকেরা নিদ্রা গেল, আর তখন শত্রুরা এসে কি করল, গমের মধ্যে শ্যামা ঘাসের বীজকে বপন করিয়া চলে গেল। পরে যখন সেই বীজ অঙ্কুরিত হইয়া দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকলো, আর তখন শ্যামা ঘাসও একইরূপভাবে বৃদ্ধি পেতে থাকলো, তখন গৃহকর্তার যারা দাসেরা রয়েছে, যারা ক্ষেত্রে কর্ম করে, তারা এসে গৃহকর্তাকে বলিলেন, কর্তা, আপনি কি মহাশয়, আপনি কি নিজে ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই? তবে শ্যামা ঘাস কোথা থেকে আসলো? তখন সেই মালিক তাহাদিওকে কইলেন, এই কাজ হতে পারে শত্রুরা করেছে। দাসেরা তাহাকে কহিল, তবে আপনি কি বলেন যে তাহলে আমরা সেই শ্যামা গাছগুলোকে সংগ্রহ করি? কিন্তু মালিক তিনি কহিলেন, না, তোমরা এরূপ করো না। তিনি কহিলেন যে, না, কি জানি, শ্যামা গাছ সংগ্রহ করিবার সময়ে তোমরা তাহার সহিত যে গমগুলো রয়েছে, আমার ভালো যে ফসলগুলি রয়েছে, সেগুলো যদি উপড়িয়া ফেলো, তাহলে তোমরা কী করো, শস্য ছেদনের জন্য যখন শস্য কাটার সময় উপস্থিত হবে, তার জন্য তোমরা প্রস্তুত থেকো। এখন তাদেরকে একইরূপভাবে বৃদ্ধি পেতে দাও, আর ছেদনের সময়ে আমি ছেদক দিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামা গাছগুলোকে সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো, কিন্তু গম আমার গলায় সংগ্রহ করো। প্রিয় বন্ধুগণ, প্রভু যিশু এই দৃষ্টান্তটি, শ্যামা গাছের দৃষ্টান্তটি তার শিষ্যদেরকে বললেন। কিন্তু এর অর্থটা কি? আসুন আমরা অর্থটাকে জেনে নেব। তার শিষ্যরা যখন সকলকে বিদায় করলো, লোকসমূহকে যখন বিদায় করলো, তখন তার শিষ্যরা নিকটে এসে প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি যে ওই শ্যামা গাছের দৃষ্টান্তটি বললেন, তা আমাদের স্পষ্ট করিয়া বুঝাইয়া দিন, আমরা সেই বিষয়ে বুঝতে পারিনি। আর তখন প্রভু যিশু উত্তর করিয়া তিনি তাহাদেরকে বলছেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি হচ্ছেন মনুষ্যপুত্র, তিনি হচ্ছেন প্রভু যীশুখ্রিস্ট, যিনি ফল সর্ব সময়ে বপন করেন। আর ক্ষেত্র হচ্ছে জগৎ, এই ক্ষেত্র হচ্ছে এই জগৎ সংসার। এই জগৎ সংসারের ক্ষেত্রে অনেক ধরনের মানুষকে আমরা দেখতে পাই। ভালো বীজ রাজ্যের সন্তানগণ হচ্ছে, আর ভালো বীজ হচ্ছে ঈশ্বরের সন্তানেরা, যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে প্রেম করে এবং প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেছে এবং তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করে তাদের সম্বন্ধে বলেছে। আর শ্যামা গাছ হচ্ছে সেই পাপ আত্মার সন্তানগণ, শ্যামা গাছ হচ্ছে সেই পাপীগণ, শ্যামা ঘাস হচ্ছে সেই শয়তানের সেই সন্তানেরা, যারা মন্দতায় জীবনযাপন করে। আর যে শত্রু তাহা বুনিয়াছিল, সে হচ্ছে দিয়াবল। দিয়াবল মানে হচ্ছে শয়তান। আর ছেদনের সময় হচ্ছে ঈশ্বরের সময়, যুগান্ত। আর ছেদকরা হচ্ছে স্বর্গদূত। অতএব যেমন শ্যামা গাছ সংগ্রহ করিয়া আগুনে পোড়াইবার দেওয়া যায়, তেমনি যুগান্ত হইবে। তখন মনুষ্যপুত্র আপন দূতগণকে
মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবে, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, আর সেই স্থানে রোদন ও দন্তকর্ষণ হইবে। হো প্রিয় বন্ধুগণ, যারা ধার্মিকতার পথে চলবে না, যারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করবে, যারা প্রভু যিশুকে স্বীকার করবে না, তারা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারে না। স্বর্গরাজ্যের অধিকারী শুধু তারাই হবে যারা প্রভু যিশুর ধার্মিকতার জীবনযাপন করবে, যারা প্রভু যিশুর আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করবে এবং প্রভু যিশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করবে। শ্যামা গাছের দৃষ্টান্তে প্রভু যিশু স্বর্গরাজ্যের যখন উদাহরণকে দিচ্ছেন, তিনি সেই কথাকে বলছে। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় যেটা আমাদের রয়েছে সেটা 43 পদে, তখন ধার্মিকেরা আপনার পিতার রাজ্যে সূর্যোদয় নেই দেদীপ্যমান হইবে, যাহার কান থাকে সে শুনুন। প্রিয়রা, আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করব আর আমরা জ্যোতিষ সমান দেদীপ্যমান সূর্যের নেই ঈশ্বরের সঙ্গে অনন্তকালের জন্য বাস করব। তো প্রিয়রা, নির্ণয় আপনাদের কাছে, আপনারা অনন্তকালের জন্য স্বর্গরাজ্যের ভাগী হতে চান না অনন্তকালীন সেই নরকের ভাগী হয়েছে? নরক একটা এমন জায়গা যেখানের আগুন কখনো নেবে না, সেখানে দন্তঘর্ষণ হবে, সেখানে ব্যথা হবে, সেখানে বেদনা হবে, আর সেখানে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, আর কেউ আসবে না। আর সেখানে অনন্তকালের জন্য শুধু আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর নরকের আগুন হচ্ছে খুবই ভয়ঙ্কর। নরকের সম্বন্ধে যে আমরা প্রত্যেকে জানি যে নরক হচ্ছে একটা এমন জায়গা যেখানে ভয়ঙ্কর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, আর সেখানে মানুষ শুধু চিৎকার করবে, হাহাকার করবে। কিন্তু আমাদের আশার বিষয় আছে, আনন্দের বিষয় আছে, যদি আমরা প্রভু যিশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করি, উদ্ধারকর্তা রূপে স্বীকার করি, আর তাহলে আমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো। আর স্বর্গরাজ্য এক এমন স্থান যেখানে শুধু আনন্দই আনন্দ থাকবে, যেখানে আমরা ঈশ্বরের প্রশংসা করব, ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের ইষ্টবিস্তুতি করব, আর সেখানে আনন্দের সহিত আমরা অনন্তকাল বাস করব। তো প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর দ্বারা আপনি নির্ণয় নিন আপনি কোন স্থানের যাত্রী হতে চান। আপনি যদি স্বর্গের যাত্রী হতে চান তাহলে আজই প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করুন আর ভালো বীজ হন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রত্যেককেই জয় যিশু।